নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বাগধারার প্রথম পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। বাগধারা আজকের আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু। তো প্রথমেই আমরা দেখে নেব বাগধারা কাকে বলে বা এর সংজ্ঞা। যে সব শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা বিশেষ অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় বাগধারা। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশের দ্বারা তার আবিধানিক অর্থকে ছাপিয়ে অর্থের দ্যোতককে প্রকাশ করে বা আমরা বলতে পারি বিশেষ অর্থকে প্রকাশ করে, তাকে আমরা বলছি বাগধারা। এরপর দেখো আমি প্যারা চেঞ্জ করে লিখেছি বাগধারা ভাষার বাকভক্তি। ইংরেজিতে যাকে ইডিয়ম বলা হয়, বাংলায় তাকেই বলা হয় বাগধারা। বাগধারা হলো ভাষার বাকভক্তি বা আমরা বলতে পারি বচন ভঙ্গি বা ভাব বা আমরা বলতে পারি কথার ঢং, অর্থাৎ বাক্যাংশের বিশেষ প্রকাশ ভঙ্গি হলো বাগধারা। এবং বাগধারাকে ইংরেজিতে বলা হয় ইডিয়ম। এরপর দেখো আবার আমি প্যারা চেঞ্জ করে লিখেছি বাগধারা আক্ষরিক অর্থ প্রকাশ করে না, প্রকাশ করে বিশেষ অর্থ বা বলতে পারো গূঢ় অর্থ। এর ভিতরে একটি আলাদা অর্থ থাকে, সেটিকে প্রকাশ করে বাগধারা। যেমন দেখো এখানে আমি লিখেছি বক ধার্মিক। এখানে বক ও ধার্মিক এর আক্ষরিক অর্থকে না বুঝিয়ে ভণ্ড অর্থ বোঝায়। বক মানে আমরা জানি এক প্রকারের পাখি, এবং ধার্মিক মানে যিনি ধর্ম পরায়ণ বা ধর্ম পালন করেন। কিন্তু বক ধার্মিক বলতে এই বক বা ধার্মিক এই দুটির অর্থকে না বুঝিয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করছে, সেটি হলো ভণ্ড। তাই এখানে বক ধার্মিক হলো এক প্রকারের বাগধারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর পরের স্লাইডে চলে যাই আমরা। লক্ষ্য করো আমি এখানে প্যারা চেঞ্জ করেছি বাগধারা বাক্যের অংশ বিশেষ। অর্থাৎ বাগধারা কোনো সম্পূর্ণ বাক্য নয়, এটি বাক্যের অংশ। যেমন আষাঢ়ে গল্প। এখানে আষাঢ়ে গল্প বলতে আষাঢ় মাসের গল্পকে বোঝানো হয় না। আষাঢ়ে গল্পের প্রকৃত অর্থ হলো অবাস্তব কাহিনী। ঠিক একইভাবে দেখো চুনোপুঁটি, এখানে ছোট পুঁটি মাছকে বোঝাচ্ছে না চুনোপুঁটি বলতে। চুনোপুঁটির প্রকৃত অর্থ হলো নগণ্য ব্যক্তি। ঠিক একইভাবে অকাল কুষ্মাণ্ড এর প্রকৃত অর্থ হলো অপদার্থ ব্যক্তি। এগুলি প্রত্যেকটি হলো এক একটি বাগধারার উদাহরণ। এরপর লক্ষ্য করো আমি গ্রিন কালার দিয়ে লিখেছি প্রবাদ প্রবচন প্রধানত সম্পূর্ণ বাক্য। অর্থাৎ বাগধারা হলো বাক্যের অংশ বিশেষ, কিন্তু প্রবাদ প্রবচন নিজে একটি সম্পূর্ণ বাক্য। যেমন দেখো আপনি ভালো তো জগৎ ভালো, এক হাতে তালি বাজে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ প্রভৃতি। এগুলি প্রত্যেকটি অর্থ এবং বাক্যে প্রয়োগ আমরা প্রবাদ প্রবচনে আলোচনা করে এসেছি, তাই এখানে আলোচনা করছি না। যারা পর্বগুলি দেখোনি তাদেরকে বলবো তোমরা প্রবাদ প্রবচনের পর্বগুলি দেখে নাও, তাহলে এগুলি ভালোভাবে তোমরা জানতে পারবে। এরপর আমরা দেখে নেব বাগধারা প্রয়োগের উপযোগিতা বা কেন আমরা বাগধারা প্রয়োগ করি। বাগধারা ভাষার বিশিষ্ট সম্পদ। বাগধারা প্রয়োগে ভাষা ক্ষেত্র বিশেষে তীক্ষ্ণ পুরোধার হয়, ক্ষেত্র বিশেষে রসমণ্ডিত হয়। আবার বাগধারা ক্ষেত্র বিশেষে ভাবকে গভীরতা দিয়ে গুরু গম্ভীর করে। বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, ভাষাকে আলংকারিক তাৎপর্যও দেয়। অর্থাৎ বাগধারার প্রয়োগে কখনো ভাষা তীক্ষ্ণ পুরোধার হয়, আবার কখনো রসমণ্ডিত হয়। আবার বাগধারা কখনো ভাষাকে কি করে গভীরতা প্রদান করে গুরু গম্ভীর করে তোলে, এবং কখনো সৌন্দর্য বৃদ্ধি করে ভাষার যে আলংকারিক তাৎপর্য সেটি বাড়িয়ে দেয়। তাই বাগধারা হলো ভাষার বিশিষ্ট সম্পদ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো বাগধারার গঠন প্রণালী, অর্থাৎ বাগধারা কিভাবে গড়ে ওঠে সেটি আমরা দেখব। এখানে ১ নম্বরে লিখেছি আমি একের বেশি শব্দ নিয়ে বাগধারা গড়ে ওঠে। যেমন উত্তম মধ্যম কেচে গণ্ডূষ প্রভৃতি। এখানে উত্তম মধ্যম এর প্রকৃত অর্থ হলো প্রচন্ড প্রহার, আবার কেচে গণ্ডূষের প্রকৃত অর্থ হলো নতুন করে শুরু করা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেব বিশেষ্য কিংবা বিশেষণের সমাসবদ্ধ রূপ। যেমন আকাশ কুসুম উত্তম মধ্যম প্রভৃতি। এখানে দেখো আকাশ কুসুম এর যদি ব্যাস বাক্য আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো, এটা আমি ব্র্যাকেটে অরেঞ্জ কালার দিয়ে লিখেছি দেখো, আকাশে ফোটে এমন কুসুম। এটির ব্যাস বাক্য আকাশ কুসুমের। যেখানে আকাশ এবং কুসুম এই দুটি হলো বিশেষ্য পদ, যেটি আমি প্রথম বন্ধনীর মধ্যে লিখে দিয়েছি। ঠিক একইভাবে দেখো উত্তম মধ্যম এটি যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে আমরা পাবো উত্তম ও মধ্যম। এখানে উত্তম হলো বিশেষণ এবং মধ্যম বিশেষণ। তাহলে এখানে লক্ষ্য করো আকাশ কুসুম এবং উত্তম মধ্যম এই দুটি বাগধারা
বিশেষ্য কিংবা বিশেষণের সমাসবদ্ধ রূপ থেকেই গঠন হয়েছে। এখানে আকাশ কুসুমের বেলায় বিশেষ্য বিশেষ্যের সমাসবদ্ধ রূপ এবং উত্তম মধ্যম এই যে বাগধারাটি আছে সেটি বিশেষণ এবং বিশেষণের সমাসবদ্ধ রূপ। এরপর আমরা দেখব তৃতীয় পদ্ধতিটি। এখানে লেখা আছে দেখো, একই ধাতুর দ্বিত্ব রূপ অর্থাৎ একই ধাতুর দুবার প্রয়োগ, যেমন কাটাকাটি, মারামারি প্রভৃতি। কাটাকাটি এর প্রকৃত অর্থ হলো প্রেম প্রীতিহীন সম্পর্ক, আর মারামারি এর প্রকৃত অর্থ হলো গুরুতর প্রহার। তাহলে এখানে দেখো একই ধাতুর দ্বিত্ব রূপে এই বাগধারা দুটি গঠন হয়েছে। এরপর আমরা দেখব 4 নম্বর পদ্ধতি, অনুকারমূলক প্রয়োগ, যেমন ঠাট ঠমক, গাট্টা গোট্টা। ঠাট ঠমকের প্রকৃত অর্থ হলো বাহ্যিক আড়ম্ব বা বাইরের চালচলন বা বলতে পারো বাইরের সাজসজ্জা, এবং গাট্টা গোট্টা এর অর্থ হলো সুগঠিত ও পেশিযুক্ত শক্তিশালী। এখানে এই দুইটি বাগধারা অনুকারমূলক প্রয়োগে গঠিত হয়েছে। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। লক্ষ্য করো, বাগধারার গঠন প্রণালীর 5 নম্বর পদ্ধতিটি হলো ধাতুর সঙ্গে আনি আনো যোগ করে, যেমন নাকানি চোবানি ঘাটানো ইত্যাদি। এখানে নাকানি চোবানি বাগধারাতে আনি ধাতুর সঙ্গে আনি যোগ করে এটি গঠন হয়েছে, এবং ঘাটানো এই বাগধারাটি আনো যোগ করে গঠিত হয়েছে ধাতুর সঙ্গে। নাকানি চোবানির প্রকৃত অর্থ হলো ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া বা লালছনা ভোগ করা, এবং ঘাটানো এর প্রকৃত অর্থ হলো অনভিপ্রেত প্রসঙ্গ পুনরুত্থাপন করে খেপিয়ে তোলা বা বলতে পারো উত্তেজিত করে তোলা। অর্থাৎ যে বিষয়গুলো তার পছন্দ নয় সেই সমস্ত জিনিসগুলো আবার তার কাছে বলে তাকে উত্তেজিত করে তোলা, একেই বলা হয় ঘাটানো। এরপর দেখো নিচে লেখা আছে কয়েকটি বাগধারা। এখানে আমি দুটি বাগধারা আলোচনা করব আজকে। ঠিক আছে, প্রথমেই থাকবে বাগধারা, এবং তারপর থাকবে গ্রিন হাইলাইটারের মধ্যে তার প্রকৃত অর্থ, এবং তারপর ব্লু কালার দিয়ে লেখা থাকবে একটি বাক্যে প্রয়োগ সেই বাগধারাটির। তো এভাবেই আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। এর 1 নম্বর বাগধারায় লেখা আছে অ আ ক খ। এর প্রকৃত অর্থ হলো প্রাথমিক জ্ঞান। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি, যে শরীর চর্চার অ আ ক খ জানে না সে দেবে শরীরচর্চার প্রশিক্ষণ। কি আশ্চর্য! এরপর চলে এসো দ্বিতীয় বাগধারা। এখানে লেখা আছে অন্ধকারে ঢিল ছোড়া। এর প্রকৃত অর্থ হলো অনুমানে কিছু করা। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি, অন্ধকারে ঢিল ছুঁড়ে কাজ নেই, ভালো করে খোঁজ খবর নিয়ে সত্যিকার ব্যাপারটা কি আগে জানো। অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে কিছু জানে না, আন্দাজে বা অনুমানে সেটি করে, তখন আমরা তাকে বলি অন্ধকারে ঢিল ছুঁড়ছে। তো আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। আজ তবে এ পর্যন্তই থাক। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে এসে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।